আলোচনাটির শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানাই। গত সপ্তাহটি ছিল বিনিয়োগকারীদের জন্য অনেকটা স্ট্রেসফুল। পরপর 4 দিন ক্যান্ডেল ছিল নেগেটিভ। কেমন যাবে এই সপ্তাহের পুঁজিবাজার? দিস ইজ নাও এ ম্যাটার অফ কনসার্ন। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কনসার্ন ইজ মার্কেট যেহেতু কারেকশন ফেজে, কারেকশন সাইকেল কতটা সময় কন্টিনিউ করতে পারে। নাম্বার 2, মার্কেট ফার্দার ডাউন হলে কতটা ডাউন হতে পারে। নাম্বার 3, মার্কেট ইউটার্ন নিলে কোন কোন সেক্টরগুলো ভালো করার সম্ভাবনা রয়েছে। নাম্বার 4, কোন কোন স্টকগুলো শর্ট টাইমে ভালো গেইন দিতে পারে। চাইলে এমন কিছু স্টক আমরা সর্ট আউট করে রাখতে পারি। আর এই বিষয়গুলোকে ফোকাস করে আজকের বিশেষ আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। বিনিয়োগকারীদের জন্য বর্তমানে কনসার্নিং ইস্যু হলো কারেকশন সাইকেলটি কতটা সময় ধরে কন্টিনিউ করতে পারে। লাস্ট মার্কেট আপডেটে আমরা জানিয়েছিলাম এই কারেকশন ফেজটি হবে একটি শর্ট কারেকশন সাইকেল। ডিএসই ব্রড ইন্ডেক্স বর্তমানে উইকলি চার্টে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টে রয়েছে, আর এই সাপোর্ট পয়েন্টটি হলো 6336 পয়েন্টে। এই সপ্তাহে মার্কেট যদি ফার্দার কিছুটা ডাউন হয়, সেক্ষেত্রে ডে চার্টে আরেকটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হলো 6311.6 এখানে রয়েছে ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। এছাড়া ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে আমরা 38% রিট্রেসমেন্ট সাইকেলটি পাচ্ছি 6314 লেভেলে। সো এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন। এই সপ্তাহে আমরা আশা করছি, যেহেতু সেল প্রেশার ধীরে ধীরে কমে আসছে, এই সপ্তাহে আমরা আশা করছি মার্কেট যদি ফার্দার কিছুটা ডাউন হয়, সেক্ষেত্রে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের আশেপাশে কোনো একটি পয়েন্ট থেকে মার্কেট সাপোর্ট নিয়ে ঘুরে দাঁড়াবে এবং মার্কেট ভালো করবে। এখন মার্কেট যদি এই সপ্তাহে ইউটার্ন নেই, কোন কোন সেক্টরগুলি বেশি ভালো করার সম্ভাবনা রয়েছে? বর্তমানে সর্বাধিক লেনদেন হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে, এবং বর্তমান সময়ের কিছু হাই পারফর্মিং সেক্টর হলো ইঞ্জিনিয়ারিং সেক্টর, টেক্সটাইল সেক্টর এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। এছাড়া ব্যাংক সেক্টরও আমরা লক্ষ্য করছি ধারাবাহিকভাবে ভালো লেনদেন হচ্ছে বর্তমান সময়ে। এই সেক্টরের কিছু কিছু স্টক হয়তো ভালো প্রাইস অ্যাকশন করতে পারে। সামনের দিনগুলোতে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের জন্য কিছু ভালো নিউজ আসতে পারে, এবং এটিকে কেন্দ্র করে এই সপ্তাহে ইন্স্যুরেন্স সেক্টর হয়তো ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। আমরা আশা রাখছি এই সপ্তাহে মার্কেট ঘুরে দাঁড়াবে এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, টেক্সটাইল এই সেক্টরগুলো বেশি ভালো করার সম্ভাবনা রয়েছে, এবং এছাড়া ইন্স্যুরেন্স সেক্টর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে, এবং এই সেক্টরের কিছু স্টক হয়তো ভালো প্রাইস অ্যাকশন করতে পারে। ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরটিও কিন্তু এখন বর্তমানে ভালো করছে, লেনদেন বৃদ্ধি পাচ্ছে, এবং এই সেক্টরে কিছু স্টক ভালো প্রাইস অ্যাকশন করছে। এই সপ্তাহের জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ স্টক সর্ট আউট করে নিয়েছি। এখন আলোচনা করব স্টকগুলো নিয়ে সংক্ষেপে। শুরুতে ডে চার্টে দেখে নিচ্ছি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের অবস্থান। বাংলাদেশ ল্যাম্পস বর্তমানে সাপোর্ট নিচ্ছে 160 পয়েন্টে। সো 160 স্টকটির জন্য বর্তমানে একটি গুড এন্ট্রি। এই সপ্তাহে মার্কেট যদি ফার্দার কিছুটা কারেকশন মুডে থাকে, স্টকটি যদি 160 থেকে 165 এই জোনটিতে যদি এন্ট্রি নেওয়া যায়, এটি হবে একটি গুড এন্ট্রি। এবং স্টকটি যদি নতুন করে আমরা এন্ট্রি নিই, স্টকটির আমরা টার্গেট সেট করব 240। যাত্রাপথে একটি বড় রেজিস্ট্যান্স হলো 222। বিডি ল্যাম্পসে আমরা লক্ষ্য করছি একটা সিগনিফিক্যান্ট ফল হয়েছে, এবং বর্তমানে স্টকটিতে এন্ট্রি নিলে ভালো প্রাইস অ্যাকশন হবে এবং এখান থেকে ভালো একটা ক্যাপিটাল গেইন আশা করা যায়। রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অবস্থান দেখে নিচ্ছি। রূপালী লাইফ বর্তমানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিচ্ছে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি রয়েছে 116.4-এ। সো বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল অবস্থানে আছে। সেল প্রেশার অনেকটা কমে গেছে। এই সপ্তাহে এই স্টকটি এই পয়েন্ট থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। আর স্টকটি যদি আমরা নতুন করে এখন এন্ট্রি নিই, তাহলে ফার্স্ট টার্গেট সেট করব 140 এবং সেকেন্ড টার্গেট হবে 180। এখন উইকলি চার্টে তুলে ধরছি অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেডের অবস্থান। ওএএল একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এসে সাপোর্ট নিচ্ছে। ফ্রম দ্য হোল ট্রেন্ড থেকে আমরা লক্ষ্য করছি 38% রিট্রেস করেছে, এবং এটি সাপোর্ট লাইনটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 18.3। সো স্টকটি বর্তমানে এই জোন থেকে সাপোর্ট নিচ্ছে। লাস্ট উইক এই পয়েন্টে এসে সাপোর্ট নিয়েছে 18.3। স্টকটির জন্য এখন এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট, এবং এই সপ্তাহে যদি মার্কেট ঘুরে দাঁড়ায় এবং এই স্টকটি যদি এখান থেকে ইউটার্ন নেয়, আমরা চাইলে নতুন করে এন্ট্রি নিতে পারি। আর যারা
আগে এন্ট্রি নিয়েছেন চাইলে ট্রেডটি কন্টিনিউ করতে পারেন। সো ওয়েলের জন্য এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট হলো 18.3, আর এখান থেকে যদি ইউটার্ন নেই আমরা চাইলে নতুন করে এন্ট্রি নিতে পারি এবং সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হবে স্টকটির জন্য 26। এখন উইকলি চার্টে তুলে ধরছি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। ইউনিয়ন ক্যাপিটাল কিন্তু উইকলি চার্টে একটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ব্রেকআউট করেছে, যদিও ডে চার্টে ব্রেকআউট পয়েন্টটিকে বর্তমানে রিটেস্ট করছে। সো স্টকটি চাইলে আমরা নজরে রাখতে পারি এবং স্টকটি যদি 13.1 কিংবা 2 এই পয়েন্টের উপর যদি স্ট্রং পজিশন ক্রিয়েট করে, যদি এই ব্রেকআউটটি সাকসেসফুল হয় তাহলে এটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের আন্ডারে আসবে এবং সেক্ষেত্রে নতুন করে যদি আমরা এন্ট্রি নিই 13.1 কিংবা 13.2তে আমরা এন্ট্রি নিতে পারি। এন্ট্রি নিলে আমরা স্টপ লস সেট করব 12.5 এবং সেল টার্গেট হবে 17 থেকে 18। বর্তমানে যে ভলিউমের ধারাবাহিকতায় স্টকটি আপ টু 19.5 পর্যন্ত প্রাইস অ্যাকশন করার সম্ভাবনা রয়েছে। যাত্রাপথে একটি রেসিস্ট্যান্স অলরেডি ফেস করছে 13.9-এ, আরেকটি রেসিস্ট্যান্স ফেস করবে 15.5 এবং আরেকটি রেসিস্ট্যান্স হবে 16.7। আমরা চাইলে ফার্স্ট টার্গেট সেট করতে পারি 16.7 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 23.5। এখন উইকলি চার্টে দেখে নেব ইভিন্স টেক্সটাইলস লিমিটেডের অবস্থান। ইটিএল বর্তমানে 16.2তে লাস্ট উইক ক্লোজ হলো এবং এই স্টকটির জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হলো 15 বর্তমানে, তবে 14.5 এখানে রয়েছে নেক পয়েন্ট সাপোর্ট। 14.5 কিংবা তার আশেপাশে যদি নতুন করে এন্ট্রি নেওয়া যায় স্টকটি একটি ভালো এন্ট্রি হতে পারে এবং সেক্ষেত্রে এই স্টকটির জন্য আমরা নতুন টার্গেট সেট করব 20। এখন উইকলি চার্টে তুলে ধরছি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অবস্থান। আলিফ 85.6-এ এসে লাস্ট ট্রেডিং সেশনে ক্লোজ হলো এবং এই স্টকটি যদি নতুন করে এন্ট্রি নিই কিংবা যারা অলরেডি ট্রেড কন্টিনিউ করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হবে 99 এবং এই স্টকটি বর্তমানে যে মানি ফ্লো আমরা লক্ষ্য করছি এই ট্রেন্ডটি অনেক দূর এগিয়ে যাবে এবং আমরা আশা করছি তার যে অল টাইম হাই সে অল টাইম হাইটিকে চেস করবে। সো স্টকটি আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 100 এবং সেকেন্ড টার্গেট সেট করব 130। বর্তমানে 82 থেকে 84 হবে স্টকটির জন্য একটি গুড এন্ট্রি পয়েন্ট। উইকলি চার্টে তুলে ধরছি মালিক স্পিনিংয়ের অবস্থান। মালিক কিন্তু প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রাইস অ্যাকশন করলো হিউজ ভলিউম নিয়ে, আলট্রা হাই ভলিউম নিয়ে কিন্তু একটি সুপার বুলিশ ট্রেন্ড আমরা লক্ষ্য করছি এবং এই কারণে স্টকটি কিন্তু 23%-এর বেশি কারেকশন কিন্তু এই কারেকশন সাইকেলে দিচ্ছে না। সো স্টকটির জন্য গুড একটি এন্ট্রি পয়েন্ট হতো 33.7, যেটি 38% রিট্রেসমেন্ট সাইকেল এবং মার্কেট যদি এখান থেকে ইউটার্ন নেই হয়তো এই সাইকেলটি কমপ্লিট করবে না, এখান থেকে হয়তো ঘুরে দাঁড়াবে এবং এখান থেকে নতুন করে ইউটার্ন নিয়ে স্টকটি হয়তো 48 থেকে 52 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এই সপ্তাহে আমরা স্টকটি নজরে রাখতে পারি। যদি মার্কেট অপরচুনিটি দেয়, যদি ফার্দার কারেকশন মোডে থাকে স্টকটি 33.7 হবে স্টকটির জন্য একটি গুড এন্ট্রি পয়েন্ট। বর্তমানে একটি রেজিস্ট্যান্স জোনে রয়েছে 38 থেকে 40 এই স্টকটির জন্য একটি রেজিস্ট্যান্স জোন এবং বর্তমানে যে ভলিউম এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে 48 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। তো ফার্স্ট টার্গেট হবে 48 এবং সেকেন্ড টার্গেট হবে 60। উইকলি চার্টে তুলে ধরছি ফুয়াং ফুড লিমিটেডের অবস্থান। ফুয়াং ফুডের জন্য বর্তমানে গ্রেট এন্ট্রি পয়েন্ট হবে 31। এখানে রয়েছে উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন 30.8। তো এই জোনটিতে যদি এন্ট্রি নেওয়া যায় 30.8 কিংবা মার্কেট যদি ফার্দার অপরচুনিটি দেয় লোতে বাই করার, সো যদি 30 এই রেঞ্জে এন্ট্রি নেওয়া যায় এটি হবে একটি গুড এন্ট্রি এবং স্টকটির জন্য এখন টার্গেট হবে 41। উইকলি চার্টে তুলে ধরছি কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অবস্থান। কর্ণফুলী একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করার পর এটা হিউজ র্যালি আমরা লক্ষ্য করছি। সো স্টকটি কিন্তু লাস্ট উইক 54 পর্যন্ত নেমেছিল। সো স্টকটির জন্য এখন 50 থেকে 52 হবে একটি গুড এন্ট্রি পয়েন্ট। আর কর্ণফুলীতে বর্তমানে যে মানি ফ্লো আমরা লক্ষ্য করছি আলট্রা হাই ভলিউমে কিন্তু এই ব্রেকআউটটি করেছে এবং স্টকটির গন্তব্য হতে পারে 92 পর্যন্ত, তার অল টাইম হাইকে চেস করতে যাচ্ছে স্টকটি। উইকলি চার্টে তুলে ধরছি ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অবস্থান।
ইস্টার্ন আমরা লক্ষ্য করছি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে ম্যানিপুলেট করে এখান থেকে সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে ঘুরে দাঁড়িয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়িয়েছে লাস্ট উইক। সো অনেকটা ডাউন করেছিল। সো 64 থেকে 65 এই জোনটি হবে গুড একটি এন্ট্রি পয়েন্ট। বর্তমানে ভালো এন্ট্রি জোনে অবস্থান করছে। আর স্টকটি যদি আমরা নতুন করে এন্ট্রি নিই ইস্টার্নে, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 80 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 105। এছাড়া আরও 3টি স্টক আমরা ওয়াচ লিস্টে চাইলে রাখতে পারি, বিকন ফার্মা, ওরিয়ন ফার্মা এবং ফরচুন। এই 3টি স্টকে এখন হিউজ মানি ফ্লো আমরা লক্ষ্য করছি এবং এই সপ্তাহে হয়তো এই স্টকগুলি আবারও মার্কেট লিড করতে পারে। আর টেকনিক্যালি এই স্টকগুলি নিয়ে কিন্তু আমরা গত পরশুদিন একটি পোস্ট করেছি, আপনারা চাইলে সেই পোস্টটি দেখে নিতে পারেন। গত পরশুদিন আমরা যে পোস্টটি করেছিলাম 2023-এর 5টি সুপার বস স্টক নিয়ে বিশেষ আলোচনা, এই পোস্টটিতে আমরা এই 3টি স্টককে কভার করেছিলাম। সো পোস্টটি চাইলে দেখে নিন যারা যারা ইন্টারেস্টেড এই 3টি স্টক নিয়ে। এই 3টি স্টকই আমরা কভার করেছি ওই পোস্টে। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের আলোচনা। আর আমরা একটি বিষয় লক্ষ্য করি যে আপনারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা আমাদের আলোচনাগুলো কিন্তু পুরোপুরি শোনেন না। আর একটি বেশি হলো বেশিরভাগ বন্ধুই কিন্তু লাইক না দিয়ে আপনারা চলে যান। আশা করছি এখন থেকে আপনারা পুরো ভিডিওগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই এক্সপেক্ট করছি আপনারা একটা লাইক দেবেন। সো বন্ধুরা, এটাই ছিল আজকের অবজারভেশন এই স্টকগুলি নিয়ে এবং ওভারঅল মার্কেট নিয়ে। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আবারও রিকোয়েস্ট করছি। আর আমাদেরকে সবসময় সাপোর্ট করার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।